ওবায়দুল কাদের, যিনি গত ৪ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন এবং ছাত্রলীগের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটাই কি ছাত্রলীগ? এটাই কি ছাত্রলীগ? এটাই কি ছাত্রলীগ? নামাতে বললাম, পোস্টার নামায় না। কারা? আমি খোঁজ দিচ্ছি। নামা, পোস্টার নামা। তিনি ছাত্রলীগের প্রতি বারবার বলেছেন, নামাও পোস্টার, নামাও। নামাও পোস্টার। তারপর নামা না। এই যে কার পোস্টার? নামা, নামা, সব নামা, পোস্টার নামা, স্লোগান বন্ধ। এছাড়াও তিনি বলেছেন, সব স্লোগান বন্ধ, নামাও সব পোস্টার। পেছনে এটা কি? সব নেতা, তাহলে কর্মী কোথা? এছাড়াও তিনি বলেছেন, এত নেতা স্টেজে কেন? আমি কোনো নেতাদেরকে দেখতে চাই না। এত নেতা স্টেজে, কর্মী কোথা? এই ছাত্রলীগ আমরা চাই না। তিনি রাগ হয়ে বলেছিলেন, এত ছাত্রলীগ কেন? আমরা এই ছাত্রলীগ চাই না, শেখ হাসিনা এই ছাত্রলীগ চায় না। ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই ছাত্রলীগ না। তিনি আবার রাগ করে বললেন, মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। খাঁটি কর্মী বিশৃঙ্খলা করে না। সব নেতা হয়ে গেছে। যুবলীগের সাবেক চেয়ারম্যান, ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সময়ের অভাবে বক্তৃতা করতে পারল। আপনারা মাইক করলে ছাড়েন না, পরে কে বলবে এটা খেয়াল থাকে না। আজকে জুম্মার দিন এটা খেয়াল থাকে না। কাদের সাহেব বারবার বলেছিলেন, এই ছাত্রলীগ তিনি চান না এবং চান না। ছাত্রলীগ আমরা চাই, সুশৃঙ্খল করুন, সুসংগঠিত করুন, কথা শুনবে না। এই ছাত্রলীগ আমাদের দরকার, অপকর্ম করবে এই ছাত্রলীগ দরকার নেই। দুর্নামের ধারা থেকে ছাত্রলীগকে সুনামের ধারা ফিরিয়ে আনতে হবে, এটাই আজকে অঙ্গীকার। ওবায়দুল কাদের, যিনি একজন দূরদর্শী নেতা ছিলেন, যার বিচক্ষণতায় বাংলাদেশ আওয়ামী লীগ টিকে ছিল।